গাজায় থামছেই না ইসরায়েলি বর্বরতা, হামলায় নিহত আরও 2 ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরে সেনা অভিযান, দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। যুদ্ধবন্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্র আলোচনা, বৈঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল, জানালেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। রাশিয়া সফরে যাচ্ছেন মার্কিন দূত উইটকফ। ভেনেজুয়েলার সমুদ্র সীমায় মার্কিন যুদ্ধ বিমান প্রবেশ করলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ, সতর্কবার্তা কারাকাসের। মাদুরোর সঙ্গে ফোন আলাপের কথা নিশ্চিত করলেন ট্রাম্প। এবং ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল ক্রোয়েশিয়া, সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ। ইউ এর অনুদান বিলম্ব হওয়ায় গ্রিসে কৃষকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। আন্তর্জাতিক আহ্বানের পরও গাজায় থামছে না ইসরায়েলি হামলা। এতে আরও 2 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। উপত্যকার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের নাবলুস, কালকিলিয়া ও জেনিনেও দখলদার বাহিনী অভিযান চালিয়েছে। এদিকে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলায় ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির পরও থামছে না ইসরায়েলের বর্বর হামলা। স্থানীয় সময় রোববার গাজায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি পরবর্তী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 356 জনে। যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে দিনভর চলে সেনা অভিযান। নাবলুসের দক্ষিণে আকরাভা ও উত্তর পশ্চিমে সেভাস্তিয়ায় বহর নিয়ে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। আবাসিক এলাকায় টহল ও অবস্থান নিয়ে তৈরি হয় উত্তেজনা। কোনো সংঘর্ষ না হলেও চলাচলে বাধা, ঘরে ফেরার পথে দীর্ঘ সময় আটকে রাখা, সব মিলিয়ে জীবনকে দুর্বিষহ করে তুলেছে। গাজায় দেখা দিয়েছে ওষুধ সংকটও। ডায়াগনস্টিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত ওষুধের অভাবে ফিলিস্তিনিদের চোখের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। প্রায় 4000 গ্লুকোমা রোগী অন্ধত্বের ঝুঁকিতে আছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে দীর্ঘদিনের দুর্নীতি মামলায় জাতীয় ঐক্যের স্বার্থে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই অনুরোধ নতুন ক্ষমতা বিন্যাস ও বিচার প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শিউলি রোজা, সময় সংবাদ। যুদ্ধবন্ধে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়েছে। রোববার ফ্লোরিডায় বৈঠক করেন 2 দেশের প্রতিনিধিরা। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বৈঠক ফলপ্রসূ হলেও সিদ্ধান্তে পৌঁছানো জটিল। বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হ্যালেন্ডেল বিচে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাশাপাশি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেন। আলোচনার উদ্দেশ্য যুদ্ধ থামিয়ে ইউক্রেনকে সার্বভৌম ও স্থায়ীভাবে স্বাধীন রাখার রূপরেখা তৈরি করা। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, আলোচনার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধ শেষ করা নয়, বরং এমন একটি কাঠামো তৈরি করা যা ইউক্রেনকে ভবিষ্যতে স্বাধীন রাখবে এবং যুদ্ধ থেকে বিরত রাখবে। যুদ্ধ বন্ধ হলে শুধু দেশ পুনর্গঠন হবে না, বরং বিশাল অর্থনৈতিক অগ্রগতির পথেও প্রবেশ করবে বলে জানান মার্কো। শান্তি আলোচনা নিয়ে একই মত প্রকাশ করেন ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ। বলেন, প্রাথমিক কাঠামোগত আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতা এখনো হয়নি। তিনি আরো বলেন, যুদ্ধ চলমান থাকায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন আগামী দিনে আরো সংলাপের মাধ্যমে শান্তি বাস্তবায়নের রূপরেখা তৈরি করবে। এদিকে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্র গঠনমূলক মনোভাব দেখাচ্ছে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই মন্তব্য করেন। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ক্রোয়েশিয়ায় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ করছে শত শত বিক্ষোভকারী। স্পেনে দুর্নীতি অভিযুক্ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় আন্দোলনকারীরা। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় আরেক দেশ ফিলিপিন্স। এদিকে গ্রিসে ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান বিলম্ব হওয়ার প্রতিবাদ জানায় দেশটির কৃষকরা। রাজপথে জড়ো হয়েছেন শত শত বিক্ষোভকারী। স্থানীয় সময় রোববার ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব সহ 3টি শহরে হাজারো মানুষ বর্ণবাদ, ব্যক্তিত্ব উপাসনা ও সাম্যবাদ বিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে পুলিশ। সম্প্রতি সার্বিয়ান সংখ্যালঘুর ওপর হামলার কারণে ফুঁসে ওঠে দেশটির জনগণ।
স্পেনের প্রধান বিরোধী দল পার্তিদো পপুলারের নেতা আলবের্তো নুনেস ফেইজো গণমঞ্চ থেকে জরুরি নির্বাচনে ডাক দেন। এ উপলক্ষে রাজধানী মাদ্রিদে স্পেনের পতাকা হাতে জড়ো হন হাজারো আন্দোলনকারী। প্রায় 40,000 সমর্থক দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় রাস্তায় নামে শত শত মানুষ। প্ল্যাকার্ড হাতে সরকারের দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সরকারি তহবিলের 1 ট্রিলিয়নের বেশি অর্থ গোপন বরাদ্দ ও অনিয়মে নষ্ট হয়েছে। দেশটির রাজধানী ছাড়া অন্যান্য শহরেও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন অনেকে। এদিকে গ্রিসে কৃষকেরা ইউরোপিয়ান ইউনিয়নের অনুদান বিলম্ব এবং দুর্নীতির তদন্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন। প্রায় 600 মিলিয়ন ইউরোর অনুদানের বিলম্ব নিয়ে ক্ষোভ জানান তারা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।